কিন্তু বিএনপির অনেক নেতাই সাবেক জাসদ, সাবেক আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ, যারা তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেননি, মবকে প্রেশার গ্রুপ বলেছেন, মব শব্দ ব্যবহারে সতর্ক থাকতে বলতেন, তারা এখন মব নিয়ে সোচ্চার হচ্ছেন। এখন আবার তার বিরুদ্ধে দুদকের নড়েচড়া উঠা মানে সেই পুরনো বন্দোবস্ত। দুদক সবসময় ক্ষমতাধরদের পক্ষে কাজ করে। জনাব তারেক রহমান প্রথম কোনো জনবল আয়োজনে গেলেন হচ্ছে অমর একুশে বইমেলা উদ্বোধন করতে। সেইটাতে নিয়ে আসলে বড় কোনো কথা নাই, তিনি এটা উদ্বোধন করেছেন, অনেক মানুষ এটা আগ্রহ নিয়ে সেটা গিয়েছেন, ঠিক আছে। কিন্তু সমস্ত আলোচনা মোড় নিল বাংলা একাডেমি একজন কবি মোহন রায়হানকে পুরস্কার দিতে চেয়েছিলেন, কিন্তু সেই পুরস্কার আসলে শেষ পর্যন্ত তারা দিতে পারেন নাই। পুরস্কারের তালিকায় তাকে রেখে তাকে বাদ দেওয়ার ঘটনা ঘটলো, কিন্তু তিনি অনুষ্ঠানে আসলেন, অনুষ্ঠানে তাকে নাকি ডেকে আনা হলো এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন না। কেন তাকে পুরস্কার দিলেন না? পুরস্কার দিলেন না কারণ কত সময় আগে তিনি নাকি সাবেক জাসদ ছিলেন, মানে সাবেক জাসদ তো তিনি ছিলেনই, এবং কর্নেল তাহেরকে নিয়ে একটি কবিতা লিখেছেন। যে কর্নেল তাহেরকে নিয়ে কবিতা লেখা, কর্নেল তাহেরের মৃত্যুর সঙ্গে সাবেক মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি সম্পর্ক রয়েছে। জিয়াউর সময় তার সামরিক আদালতে তার ফাঁসি হয়েছিল, এই কারণে মোহন রায়হানকে আসলে পুরস্কার দেওয়া হয়নি। কবি মোহন রায়হান জাসদ ছিলেন, কর্নেল তাহেরকে নিয়ে অনেক কবিতা লিখেছেন, সেই জন্য তাকে আপনি পুরস্কার দিতে পারলেন না। কিন্তু বিএনপির অনেক নেতাই সাবেক জাসদ, সাবেক আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শেখ মুজিবের চরম শত্রু জাসদ নেতারা শেখ হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হয়েছেন, মুজিব বিরোধী রাজনীতি করে বড় হওয়া মতিয়া চৌধুরী ও রাশেদ খান মেননও হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন। জিয়ার শাসনের কট্টর সমালোচনা করে বই লেখা অধ্যাপক আবু সাঈদ এবারের নির্বাচনের আগে আপনাদের দলে যোগ দিয়েছেন, যিনি আওয়ামী লীগ, বাকশাল, গণফোরাম নানা দলে ছিলেন। সাইদ সাহেবকে আপনি দলে নিতে পারলে মোহন রায়হানের একটা কবিতা নিতে পারছেন না। যাক, মব কালচার কি শেষ নাকি নতুন রূপে, এইটার কথা একটু আসি। দেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না, গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত থাকবে, মিছিল সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকার থাকবে, তবে মব সৃষ্টি করে জনভোগান্তি করা যাবে না। বুধবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন। ঘটনা হচ্ছে, ডক্টর ইউনূস আমলে যারা মবের প্রতি নরম ছিলেন, তারা এখন এর বিরুদ্ধে, যারা তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেননি, মবকে প্রেশার গ্রুপ বলেছেন, মব শব্দ ব্যবহারে সতর্ক থাকতে বলতেন, তারা এখন মব নিয়ে সোচ্চার হচ্ছেন। যারা আগের সময় মব বা দঙ্গলপানা দেখেছেন, তারা এখন রাস্তাঘাটে মব বন্ধ হয় খুশি। কিন্তু এখন যে প্রতিষ্ঠান প্রধানকে বিতাড়িত করা, চাপ দেওয়া হচ্ছে, অফিস করতে দেওয়া হচ্ছে না, সেটাকে কর্মীদের সম্মিলিত বিক্ষোভ হিসাবে দেখাতে চাইছে। বাসসের প্রধান সম্পাদককে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা স্পষ্ট মাহবুব মোর্শেদের বিরোধিতাকারীরা তার চেয়ে বেশি নতুন ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ। মাহবুব মোর্শেদ যতখানি ঘনিষ্ঠ, তার চেয়ে বেশি ঘনিষ্ঠ এরা। আবার ডক্টর ইউনূসের আমলে নিয়োগ পাওয়া মাহবুব সাহেব তখন বেশি শক্তিধর ছিলেন বলেই টিকে ছিলেন।